ভাই এখানে 3 পিস পাওয়া যায়? না, এই জায়গায় সবজি পাওয়া যায়। এই জায়গায় মস্করা করতে আইছে। ভাই আমি এখানে বসতে পারি? না, আপনি এই জায়গায় বসেন। এই 2 পিসটা দেখান তো। সাথে কি ওনারা দিবেন? না, এটার সাথে আরো 2-3টা জামা দিয়ে দিমু। আচ্ছা ভাই এটার দাম কত? 750। ভাই আমি এটা 200 টাকা দিই। আমি আপনার একটা খালি ওড়না দিয়ে দিই। আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি এগুলো প্যাক করে দেন, আমি পুরো টাকা দিয়ে দিই। এ ভাই চল আমার বাপের দোকানে ভাত দিতে যাবো, ভাতটা দিয়েই চলে আসবানি। না রে ভাই, আমার পার অবস্থা অনেক খারাপ। আরে চল রিক্সায় যাবানি। আরে পাগল নাকি তুই? এই অবস্থায় কেমন যাবো? না তুই না গেলিও হতো, কিন্তু হয়েছে কি বিনা পানি গার্লস স্কুলে এখন ছুটি দেবে, আমার আবার একা একা যাতে লজ্জা করে। হাই সুন্দরী, আই লাভ ইউ। কি বলি? একটু না বুঝলে মারলে গিল্লি গা? এই তুই আমার বোনের মালিক কেন? হ্যাঁ আচ্ছা তুই কাহিনী না বুঝতে মারলে গিল্লি গা? বন্ধুরা, ইন্টারনেট ঘেটে আজ এমন কিছু ফানি ভিডিও নিয়ে আসলাম যেগুলো দেখে হাসি আটকিয়ে রাখা প্রায় অসম্ভব। তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ বলো। তুমি দেখতে অনেক সুন্দর। তোমার যার সাথে বিয়ে হবে না সে রাজা হবে। আচ্ছা যাই হোক, তোমার নামটা কি? রাজা। ও আচ্ছা আচ্ছা। ভাই আল্লাহর রাস্তে কত টাকা ভিক্ষা দিবেন? হ্যাঁ, ভিক্ষা তো দিতেই পারি, কিন্তু ভাবি এত সুন্দর চেহারা নিয়ে আপনি ভিক্ষা করতেছেন যে? আরে ভাইয়া আর বললেন না, স্বামীটা বিকলাঙ্গ, কাজ কাম করতে পারে না, হাত পা পুরাই অবশ, এই জন্য তো ভিক্ষা করতে নামছি। আরে ভাবি, কতটা কষ্ট তাই না? যাক, সন্তান আছে ভাবি? হ্যাঁ ভাই আছে, আপনাকে দোয়ায় আর আল্লাহ তাআলার রহমতে 11 জন। কি কোন ভাবি, কইলেন না ভাই প্রতিবন্ধী বিকলাঙ্গ, তার বাচ্চা কাছে কেমন হইলো? আরে ভাই কি যে কর না, আর তো হাত পা অবশ কিন্তু বেড়ায় রোমান্টিক আছে, আর ওরা তো ঠিকই আছে, ওটা ঠিক থাকলে আর কোনো সমস্যা আছে? ভাই কি বল? ভাই আমার 1 সপ্তাহের ভিতরে 3 দিন ভাল লাগে। এক সপ্তাহের ভিতরে 3 দিন ভালো লাগে? কোন 3 দিন? বৃহস্পতিবারের পরের দিন, শনিবারের আগের দিন আর শুক্রবারে। কি গো ঘরে এসে এলো করতে? আরে আমার কাছে 5,000 টাকা ছিল, ওই 5,000 টাকা দিয়ে কিস্তিতে এসিটা আনছি, বুঝছো? কিস্তি থেকে কেটে দিব? আমি কিন্তু কোনো কিস্তি মিস্তি টাকা দিতাম না ভাই। আরে 3 মাস কিস্তির টাকা না দিলে কোম্পানির লোকেরা এসে এমনিতেই এসি খুলে লয়ে যাবো। আরে বাবা, তাহলে এসি লাগানোর দরকারটা কি ছিল? আরে বলো 3 মাস পরে গরম এমনিতেই চলে যাবো, তখন তুমি এসি দিয়ে কি করবা? তাই তো। বুঝছো ব্যাপারটা তাইলে? আচ্ছা জান, আমাকে দেখতে কি অনেক আজব লাগে? আমাকে সবাই কালুয়া কেন বলে? আমার জান হয়তো আমাকে সাইডে নিয়ে গিয়ে বলবে, এরকম করে যেন আর কখনোই না বলি, আমার অনেক কষ্ট হয়, পৃথিবীর সবচেয়ে সুন্দর বয়ফ্রেন্ড ওর আমি। হয়তো আরো বলবে, সবার সামনে আমাকে জান বলে রাখবা না, আমার একটা ইজ্জত আছে। জান, তুমি তো আগে খুব করছিলে, আমাকে বিয়ের আগে কিছু হবি না, যা হবে বিয়ের পর। হ্যাঁ ঠিকই তো করছিলাম। তোমার তো এখন বিয়ে আছে, এখন এটা দেও। এই, তোর সাথে আমার বিয়ে আছে? কে গো দেওর, তুমি বলে আরেকটা বিয়ে করলা? ভাগো ভাবি, একে একে 5টা বিয়ে করলাম, তাই একটাও ছোট হলো না। পানির বোতলে যদি পানি না থাকে তুই বোতল চেঞ্জ করে কি করবি? আচ্ছা তুমি যে আমাকে নদী দেখে ফেলেছেন, এত বড় নদী কে বানাচ্ছে? এই নদী তো তোমার বাপ বানাছে। এত বড় নদী আমার বাপ বানাছে, আমি তো জানি না। আচ্ছা এই নদী বানানোর সময় মেলাগুলো মাটি উঠেছে লয়, বলে মাটিতে কি করেছে? এই মাটি দিয়ে তোমার বাপ আর আমি 10 তলা বিল্ডিং বানাছি বাড়ি। 10 তলা বিল্ডিং বানাছেন? তাহলে আমার কই হোক না একটা ইটের বাড়ি টুটেন কিছু, আমার বিল্ডিং এ যাবো না। হ্যাঁ লিয়ে যাবো তো, যেদিন মরমো সেদিন লিয়ে যাবো ওই বাড়ি। না আমি এখনই যাবো। চ ওই বাড়ি লিয়ে যাই, এখনই তো মাটি দেবো। কি হয়েছে তোর? তুই মুখ খুলে রেখেছিস কেন? আমি একটা ছেলে পছন্দ করি। ঠিক আছে, ফোন করে ডাক ওর। ও বৌদি যাও জানো মেনে নেছে। তাই সত্যি? তাহলে ফোন কর ওর কাছে।
হ্যাঁ শোনা বলো। জানো আজকে আমার দাদা তোমার আমাদের বাড়ি আসতে বলেছে। কি সত্যি? হ্যাঁ সত্যি। তুমি একটা কাজ করো, তুমি এমন ভাবে সেজে গুজে আসবে, আমার দাদার জন্য তোমার থেকে মনে করো তুমি বড় কোনো বিজনেসম্যান। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি আসছি। এদা কি কাজ করো তুমি? কাজ কাজ আমার বিশাল বড় কাজ, আমার আমি সবসময় ব্যস্ত থাকি, আমার সময় নেই আসার, শুধু অনেক একদিন আসলাম। ঠিক আছে, অসুবিধা নেই, ছেলে পছন্দ আমার। হ্যালো, হ্যাঁ আরে ঠিক আছে, আমি এক্ষুনি আসি, অসুবিধা নেই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দাদা, তাহলে আমি আসলাম, আমার ইমার্জেন্সি কল এসছে। ঠিক আছে অনুকা। रुको जरा सबर करो बोला धक्का बुक्की नहीं कर এবার আমি এসেছি সেন্ট্রাল আমেরিকার পানামায়। আমায় পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জঙ্গল আর ম্যানগ্রোভের জলাভূমিতে নামিয়ে দেওয়া হবে। চারিদিকে ভয়ঙ্কর সব প্রাণী আর গাছ। আপনাদের দেখাবো কিভাবে এখান থেকে বেঁচে বেরোবেন। বাপরে, মোকাবিলা করবো সবচেয়ে বড় ভয়ের। ও বাদুর, এগুলো কিন্তু কামড়ায়। হাত বাড়িয়ে কথা বলার ফল ভোগ করবো। আমি এটাকে খাবো আর নিজেকে সহ্যের শেষ সীমায় ঠেলে দেবো। হাতটা যেন ছিঁড়ে যাচ্ছে আমার। আর টিকে থাকতে যা যা দরকার সে সব কিছুই করবো। জায়গাটা একদম ভালো লাগছে না, এখান থেকে এক্ষুনি বেরোতে চাই। এই তোমার ফোন আসছে, কে ফোন দিছে? দেখো। ও এটা তোমার অফিসের স্টাফ সাদিয়া। হ্যালো স্যার আমি তো প্রেগনেন্ট। হ্যাঁ কি? মানে বিশ্বাস করেন স্যার, আমি সত্যিই প্রেগনেন্ট। আমার তো এখন ছুটি লাগবে স্যার, আমি তো অফিসে আসতে পারবো না। ও তোমার ছুটি লাগবে তো এটা সুন্দর মতো গুছিয়ে বলবো না? এদিকে আমার জীবনটা তো মাত্র শেষ হয়ে যেতেছিল। রাখো ফোন। ভাবি আমার খিদা লাগছে, বাদ দেন। পারতাম না, আমি কি এবারে কাজের লোক নাকি? নিজে লইয়া খাও। ভাইয়া তোমার একটা কথা বলতাম। কি বলবি বল। ভাবি আসার পর থেকে আমি যদি ভাবির আমার কোনো কাজের কথা বলি, কাজ তো করেই না, উল্টা আমার সাথে আরো মেজাজ দেখায়। আচ্ছা তোর ভাবি আসার পর থেকে তুই কি ওর কখনো কোনো প্রশংসা করছস? প্রশংসা করলে কি হইব? আরে ভাইয়া প্রশংসা করলে কি হইব, তুই এখন যে একটু সুন্দর করে কথা কই একটু প্রশংসা কর, তারপরে অবস্থা দেখ। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার তাকায় আছো কি লেগা? ভাবি আপনার একটা কথা বলতাম, আপনি কিন্তু ভাইয়ের তুলনায় অনেক সুন্দর। ভাই কিন্তু আপনার বিয়ে করে জিতছে। তোমার মনে হয় অনেক খিদা লাগছে না? তুমি টেবিলে যাই বসো, আমি তোমার জন্য ভাত নিয়ে আসতেছি। এমন ভাবে তাকিয়ে আছে যেন আগে কোনো মেয়ে দেখে। এই সুরেশ, কিছু না মনে করলে আপনাকে একটা কথা বলতে পারি? আসলে আপনাকে যে না বিয়ে করবে সে অনেক লাকি হবে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আপনার নামটা কি জানতে পারি? আমার নাম আবৃতি, আপনার? আমার নাম হচ্ছে লাকি। শাবাশ। আপনার বউ যদি আপনার কথা না শুনে তাহলে আগ করার দরকার নাই, কারণ এই পৃথিবীর কারো বউয়ে কথা শোনে না। এই ব্যাপাকের বউ একই রকমই, আর যদি তার বুঝাবার যান কোনো লাভ নাই, বুঝবে না, বুঝলেও উল্টাটা বুঝবে। তাই আগ করারও দরকার নাই, আর বুঝানোরও দরকার নাই। বুঝতে পারছে? আহারে বাচ্চারা। স্যার কাল রাতে 4-5 জন মিলে আমার ইজ্জত নষ্ট করছে। মামলা করব, মামলা লেখেন। নারী নির্যাতন মামলা হবে, যারা আপনার ইজ্জত নষ্ট করছে তাদেরকে আপনি ঠিকমতো দেখছেন? স্যার কারেন্ট ছিল না, অন্ধকারে কেমনে দেখবো? ও আচ্ছা বুঝতে পারছি। তা আপনি কিছু তাদেরকে বলতে পারলেন না? বলছিলাম, ওরা বলে আর পারবো না, মাফ করে দেন। 5 বছরে তো অনেক পরিবর্তন, গাড়ি কিনে ফেলেছো দেখছি। কি হলো, কিছু বলছো না যে? না আসলে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন।